নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি বানাবো চন্দ্রকলা বা গুজিয়া টিপস সহ রেসিপি। প্রথমে আমি একটা বাটি নিলাম, এবার 1 কাপ ময়দা দিলাম, 1 টেবিল চামচ সাদা তেল দিলাম, সামান্য একটু নুন দিলাম, হাফ চা চামচ চিনি দিলাম। এবার ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমার ময়দা মাখানো হয়ে গেছে, এবার এটা 10 মিনিটের জন্য রেখে দেব। এবারে আমি পুরটা বানিয়ে নেব। একটা কড়াই উনুনে বসিয়ে ভালো করে গরম করে এর মধ্যে একটু ঘি দিলাম, এবারে হাফ কাপ সুজি দিলাম। এবার সুজিটা ভালো করে ভাজা হলে এবারে 1 কাপ জল দিলাম। এবারে 1 টেবিল চামচ চিনি দিলাম, আগে থেকে ক্ষীর বানিয়ে রেখেছিলাম তাই দিয়ে দিলাম। এবারে একটু কাজু কিশমিশ দিলাম, এবার একটা এলাচ দানা দিলাম। এবার আমার পুর তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার উনুনে কড়াই বসিয়ে এর মধ্যে 1 কাপ চিনি দিলাম, 1 কাপ জল দিলাম। এবারে আঁচটা বাড়িয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে থাকবো। যখন শিরাটা একটু মোটা হয়ে আসবে তখন নামিয়ে নেব। এবারে আমি চন্দ্রকলাগুলো বানিয়ে নেব। 10 মিনিট আগে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, এবারে আর একবার ভালো করে মাখিয়ে নেব। এবার ছোট ছোট করে এভাবে লেচি করে নেব। এবার এগুলো এরকম গোল করে একটু বড় করে এর মধ্যে পুর দিয়ে চারপাশে একটু আঙুল দিয়ে জল লাগিয়ে নেব।
এবারে এর উপরে আর একটা লেচি দিয়ে 4-5টা ভালো করে এভাবে মুড়তে হবে, যাতে ভাজার সময় ফেটে না যায়। এবারে উনুনে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে 200 গ্রাম সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গুজিয়াগুলো ছেড়ে দিলাম। কম আঁচে ভাজতে হবে। এক পাশ ভাজা হলে এবার উল্টে দেব। এবার ভালো করে লাল করে ভেজে তুলে নেব। এভাবে সবগুলো ভেজে নেব। আমার সবগুলো চন্দ্রকলা ভাজা হয়ে গেছে। এবারে আগে থেকে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম, এখন সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি শিরাটা আরেকটু ফুটিয়ে নেব। এবারে শিরাটা একটু আঙুল লাগিয়ে 2 আঙ্গুল দিয়ে এরকম যখন আসবে, আঁশ হয়ে যাবে, তখন আঁচটা বন্ধ করে দিতে হবে। এবার এই ভাজা চন্দ্রকলাগুলো এই শিরার মধ্যে দিয়ে শিরাতে ভালো করে মাখিয়ে তুলে নেব। এবার আমার চন্দ্রকলা পরিবেশন করার জন্য রেডি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আর এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন।